হ্যালো স্টুডেন্ট, আমি আশিক স্যার আর তোমরা দেখছো গ্রেটেক্স। আজকে শুরু করছি তোমাদের এসএন দে এর ডেরিভেটিভের যে চ্যাপ্টারটা আছে সেটাই আজকে শুরু করব, ঠিক আছে? তো ডেরিভেটিভের একদম ফার্স্ট থেকে এমসিকিউ ফার্স্ট থেকেই স্টার্ট করছি, ঠিক আছে? এখানে আমি অপশনগুলো দিচ্ছি না, আর শুধু জাস্ট কোশ্চেনগুলো সলভ করে বেরিয়ে যাচ্ছি, তোমরা অপশনগুলো একটু মিলিয়ে নিও, ঠিক আছে? তো চলো আজকে ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নেব। এসএন দে এর বুকের যে ফার্স্ট কোশ্চেনটা আছে, ফার্স্ট কোশ্চেন এখানে আছে y equal e to the power sin x। তাহলে এটাকে যদি আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি তাহলে এটাকে কি পাওয়া যাবে? তো চলো আমরা একটু ডেরিভেটিভটা খুব মনোযোগ দিয়ে শিখবে প্রত্যেকে। দেখো এখানে ডেরিভেটিভটা কি আসবে। এখানে দেখো e to the power x এর ডেরিভেটিভ, e to the power x এর ডেরিভেটিভ কি হয়? e to the power x ই হয়, ঠিক আছে? e to the power x এর ডেরিভেটিভ e to the power x ই হবে। তাহলে এখানে কি আছে? e to the power কিছু একটা আছে। তাহলে এই যে ফাংশনটা আছে ওটাকে আমরা যদি মনে মনে x ধরে নিই তাহলে কি হবে? ওটা e to the power x। তাহলে এখানে x এর রেসপেক্টে করো, তাহলে dy dx কি হবে? e to the power sin x। এবার যেটাকে মনে মনে x ধরেছিলে সেটা একবার ডেরিভেটিভ করে দাও, তাহলে sin এর ডেরিভেটিভ কি হবে? cos x। বোঝা গেছে প্রত্যেকের? দেখো e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয়? e টু দি পাওয়ার x হয়। তাহলে এখানে e টু দি পাওয়ার sin x আছে, তাহলে কি হবে? e টু দি পাওয়ার sin x, প্রথমে ওটা লিখে দিলাম। এবার ওর মাথায় যেটা ছিল তার ডেরিভেটিভ দিয়ে ওখানে মাল্টিপ্লিকেশন হয়ে গেল। এটাতেও সিমিলার ওয়েতে ওরকমই হয়। দেখো e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হবে? e টু দি পাওয়ার x ইনটু কি হবে? x এর একবার ডেরিভেটিভ হবে 1। কিন্তু এখানে x এর ডেরিভেটিভ যেহেতু 1 হয় তাই ওটাকে আমরা আর লিখি না। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো আমি ভেবে নিলাম সকলে বুঝতে পেরেছো, ঠিক আছে? চলো নেক্সট প্রবলেম দেখো একটু। এটা এমসিকিউ 1। কোন অপশনটা হচ্ছে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো y equal sin cube x। এটাকে কি করবে? আগে ভেবে নাও x কিউবের ডেরিভেটিভ কেমন হয়। x কিউব এর ডেরিভেটিভ কেমন হয়? পাওয়ারটা সামনে চলে আসে আর মাথা থেকে কি 1 কমে যায়, তাহলে 3 - 1 হয়ে যায়। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো এটাতেও সেম, যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে dy dx 3টার সামনে চলে এলো, 3 sin x, এর উপর থেকে 1 কমিয়ে দাও তাহলে ওটা কি হয়ে যাবে? 2। এবার এই যেটাকে আমরা মনে মনে x ধরেছিলাম sin x, ওটার একবার ডেরিভেটিভ করে দেবে, তাহলে sin x এর ডেরিভেটিভ কি হবে? cos x। ক্লিয়ার? তাহলে বোঝা গেছে প্রসেসটা? দেখো কিছুই নয়, sin কিউব x, এই sin x টাকে আমি মনে মনে x ধরে নিচ্ছি, তাহলে এখানে কি ওটা সামনে চলে এলো, তাহলে 3 sin স্কয়ার x ইনটু যেটাকে মনে মনে x ধরেছিলাম তার একবার ডেরিভেটিভ করে দেবে সাইডে জাস্ট, তাহলে sin এর ডেরিভেটিভ কি হবে এভরিবডি? cos x। ক্লিয়ার? দেখো নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 2টা দেখবো এবার। এটা প্রবলেম নাম্বার 2 হয়ে গেল। এবার থার্ড প্রবলেমটা, এমসিকিউ থার্ড। দেখো এখানে 3 নম্বর এমসিকিউটা আছে, f of x equal 2 to the power 3x square, 2 to the power 3x square। তাহলে এটাকে কি করবে প্রত্যেকে দেখো একটু। এখানে দেখো ধ্রুবকের মাথায় চলরাশি আছে, তাহলে ধ্রুবকের মাথায় যখন চলরাশি থাকে তখন তার ডেরিভেটিভ কি হয়? আমরা সবাই জানি ফর্মুলা। তাহলে তার ডেরিভেটিভ হয়, এটাকে প্রথমে লিখে দিতে হয় a টু দি পাওয়ার x। এবার এই ধ্রুবকটা কি হয়? লগের সামনে বসে যায় জাস্ট, তাহলে এখানে log a, এটা ডেরিভেটিভ হয়। তাহলে এর ডেরিভেটিভটা কি হবে? এখানে দেখো তাহলে f ড্যাশ অফ x ইকুয়াল, এখানে যেটা আছে এটাকে পুরোপুরি আবার বসিয়ে দেব, তাহলে 2 3x স্কয়ার, ক্লিয়ার, ইনটু
এটা কার মাথায় আছে? 2 এর মাথায় আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? log 2। এখানে দেখো a ছিল সেই জন্য লেখা হয়েছে কি log a, তাহলে এখানে কি 2 ছিল সেই জন্য লিখেছি log 2। ঠিক আছে, এবার কি করব, এই 2 এর মাথায় কি আছে 3x স্কয়ার, ওটার একবার ডেরিভেটিভ করে দেবে, তাহলে কি হবে 3x স্কয়ার, ওর ডেরিভেটিভ করলে কি হবে 2টার সামনে চলে আসবে, তাহলে 6 আর উপর থেকে 1 কমে যাবে, তাহলে 1 হয়ে যাবে, তাহলে এখানে কি হবে 6x। বোঝা গেছে প্রত্যেকের? তাহলে এখানে কোন অপশনটা হচ্ছে একটু মিলিয়ে নিও তোমরা অপশনের সঙ্গে। ঠিক আছে, আমি আর এখানে অপশনগুলো লিখছি না, টাইম নষ্ট হবে। দেখো এখানে তাহলে 4 নম্বর প্রবলেমটা এবার দেখবো আমরা। এখানে আমরা 4 নম্বর প্রবলেমটা দেখো কি আছে, প্রবলেম নাম্বার 4, ddx log x স্কয়ার মাইনাস 5, রাইট সাইডে দেওয়া আছে 5 x স্কয়ার মাইনাস 5। তাহলে এখানে কি হবে দেখো, এটা ফাই এর ভ্যালুটা বের করতে হবে, এখানে ফাইটা কত হবে সেটা চেয়েছে, ফাই কত হবে। তাহলে এই সাইডটা ডেরিভেটিভ করো, প্রত্যেকে একটু দেখে নেবে log x, দেখো log x এর ডেরিভেটিভ কি হয় 1/x হয় না, কিন্তু এখানে log এর সামনে x নেই, x স্কয়ার মাইনাস 5 আছে, তাহলে ওই x স্কয়ার মাইনাস 5টাকে তুমি মনে মনে x ধরে নাও, তাহলে এর ডেরিভেটিভ কি হবে 1 এখানে log x ছিল তাই 1/x হয়েছে, তাহলে এখানে log x স্কয়ার মাইনাস 5 আছে, তাহলে কি হবে ওটা 1/x স্কয়ার মাইনাস 5। ঠিক আছে, এবার যেটাকে তুমি মনে মনে x ধরেছিলে log এর সামনে যেটা আছে ওটাকে একবার ডেরিভেটিভ করে দাও, দিলে কি হবে এখানে x স্কয়ার মাইনাস 5 এর ডেরিভেটিভ 2x মাইনাস 0। ক্লিয়ার? এবার এদিকে কি হবে দেখো, যা আছে তাই বসিয়ে দাও, তাহলে 5/x স্কয়ার মাইনাস 5। এবার এদিকটা আমরা যদি ক্যালকুলেট করি কি আসছে দেখো 2x/x স্কয়ার মাইনাস 5 ইকুয়াল 5/x স্কয়ার মাইনাস 5। ক্লিয়ার? তাহলে এখানে দেখো বোথ সাইডে যে x স্কয়ার মাইনাস 5 x স্কয়ার মাইনাস 5 আছে ওটা আমরা ক্যান্সেল করে দেব, তাহলে দিলে এখানে আমাদের 5 এর ভ্যালু কত আসছে, তাহলে 5 ইকুয়াল আসছে 2x। তাহলে এসএন দের এমসিকিউ 4 কোন অপশনটা মিলছে তোমরা কমেন্টে একটু জানিও। ঠিক আছে, ক্লিয়ার এভরিবডি? চলো নেক্সট প্রবলেম। প্রবলেম নাম্বার 5 আমরা দেখবো এবার। প্রবলেম নাম্বার 5, দেখো প্রবলেম নাম্বার 5 কি আছে, 5 কোশ্চেনটা আছে ddx tan inverse x হোল স্কয়ার ইকুয়াল k tan inverse x into 1/1 plus x square। অ্যাকচুয়ালি কাগজটা কি বলতো, আমার হাতে যেটা আছে অ্যাকচুয়ালি নতুন বই তো আমার কাছে নেই, সেই জন্য একজনের বই থেকে কোশ্চেনগুলো কপি করে দিয়েছে, এই কাগজে আছে সব। ক্লিয়ার? তো এখানে এটা থেকে k এর মানটাকে বের করতে হবে তোমাদের, k কত হবে, আগেরটার মতো সেম, ওখানে phi এর ভ্যালু বের করতে বলেছিল, এখানে k এর ভ্যালু। তাহলে এখানে দেখো ddx of tan inverse x স্কয়ার, তাহলে যেহেতু মাথায় স্কয়ার আছে তাহলে ওর ডেরিভেটিভ করলে কি হবে 2টার সামনে চলে আসবে আর উপর থেকে 1 কমে যাবে, আর ভেতরে কি আছে যেটা আছে এটার একবার ডেরিভেটিভ করে দেব আমরা, তাহলে ওটাকে সামনে পাঠাও, তাহলে 2 tan inverse x, তাহলে উপরে কি হয়ে গেল, উপরে কমে যাবে কিছু থাকবে না, এই 2 বিয়োগ 1 হয়ে যাবে, তাহলে 2 - 1 ইনটু এই ভেতরে যেটা আছে এর একবার ডেরিভেটিভ করো, তাহলে tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি হবে 1/1 প্লাস
এক্স স্কোয়ার, আর রাইট সাইডে কি লিখবো, কে tan ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখানে কি আসছে দেখো, উপরে আসছে 2 tan ইনভার্স এক্স, নিচে কি আসছে 1 প্লাস এক্স স্কোয়ার, রাইট সাইডে কি আসছে কে tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো সব কেটে যাচ্ছে, রাইট সাইড লেফট সাইড, এটা কেটে গেল, এখানে কি ট্যানটাও কেটে যাবে, তাহলে ট্যান ট্যান কেটে গেল, তাহলে এখানে কি আসছে 2 ইকুয়াল কে বা কে ইকুয়াল 2। ক্লিয়ার? এমসিকিউ 5। চলো আমরা এবার প্রবলেম নাম্বার 6টা দেখবো একটু। প্রবলেম নাম্বার 6, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এটাকে ডেরিভেটিভ করব এক্স এর সাপেক্ষে, তাহলে কি হবে, এটা 2টা সামনে চলে আসবে, তাহলে 2x, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে 2y dy dx। এখানে a স্কোয়ার, এটা কি ধ্রুবক, তাহলে a স্কোয়ারও ধ্রুবক, তাহলে তার ডেরিভেটিভ কি হবে এখানে 0 হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2y dy dx ইকুয়াল -2x। এখান থেকে আমরা dy dx এর ভ্যালুটা কি পাবো, তাহলে dy dx ইকুয়াল -2x বাই 2y। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি dy dx ইকুয়াল, তাহলে dy dx ইকুয়াল -x বাই y। ক্লিয়ার? তাহলে ক্লাস 12 থার্ড সেমিস্টার, বুঝতে পারছো সকলে? কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই করে আমাকে। তাহলে এটাই তোমাদের dy dx, কোন অপশনটার সঙ্গে মিলছে একটু দেখো। এবার আমরা একটু দেখে নেব প্রবলেম নাম্বার 7। আর ওই যে y স্কয়ার, এটা ডেরিভেটিভ একটু মনে রাখবে 2y dy dx। এই ডেরিভেটিভের বেসিকটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? সকলে একটু দেখো ওটা, সেখানে শুধু ফর্মুলা আর এই সমস্ত রুলস গুলো থাকবে, ঠিক আছে? দেখো এখানে প্রবলেম নাম্বার 7টা, এসএন দে বুক প্রবলেম নাম্বার 7, ddx 5f to the power 5 to the power fx, এটা ডেরিভেটিভ কি হবে আমরা একটু দেখে নেব। a to the power x এর ডেরিভেটিভ কি হয়, a to the power x log a। তাহলে এখানে কি আছে 5 আছে, তাহলে ওখানে ওই সেম ফর্মুলা পড়বে। আর f of x এর ডেরিভেটিভটা একটু দেখে নেব, f of x টা কি হয়, f of x এর ডেরিভেটিভ হয় f dash of x। ক্লিয়ার? তাহলে 5 এর মাথায় ওখানে কি f of x আছে, তাহলে এই ফর্মুলাটা যদি দাও তোমরা, এই ফর্মুলাটা যদি ওখানে দাও তাহলে কি হবে 5f of x। দেখো এখানে a to the power x ছিল, সেই জন্য প্রথমে a to the power x বসে গেছে, তাহলে এখানে 5 to the power fx আছে, তাহলে এখানে আমি প্রথমে বসিয়ে দিলাম, তারপরে লগ এর সামনে কি দেব, কার মাথায় আছে 5 এর মাথায়, তাহলে লগ এর সামনে 5 কে দেবে গুণ চিহ্ন দিয়ে, মাথায় যেটা থাকবে তার ডেরিভেটিভ করে দেবে, তাহলে f dash of x। ক্লিয়ার প্রত্যেকের? এই অবধি ঠিক আছে, করলেই হবে। এবার তোমরা মিলিয়ে নেবে কোন অপশনটা কারেক্ট হচ্ছে, ভালো করে করবে কিন্তু ডেরিভেটিভটা একটু প্রত্যেকে। চলো প্রবলেম নাম্বার 8টা আমরা একটু দেখে নেব। প্রবলেম নাম্বার 8, প্রবলেম নাম্বার 8টা দেখো। টু এক্স কিউব
minus 5 whole to the power 10 equal 2x cube minus 5 whole to the power 9 f of x। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে f of x এর ভ্যালুটা, ঠিক আছে। তাহলে এখানে কি করব, এই সাইডটাকে ddx আছে, তার মানে কি ডেরিভেটিভ করতে হবে। তাহলে পাওয়ারে কত আছে, 10 আছে, 10টা কি সামনে চলে আসবে আর উপর থেকে কি 1 কমে যাবে, তাই তো। তাহলে 2x কিউব মাইনাস 5, এটা 10 মাইনাস 1, বোঝা গেছে সকলে। আর ভেতরে যেটা আছে এর একবার ডেরিভেটিভ করে দিতে হবে। তাহলে এর ডেরিভেটিভ করলে কি হবে, 3টা সামনে চলে এলে 6x স্কয়ার মাইনাস 0। ক্লিয়ার? রাইট সাইডে যেটা আছে ওটাকেই বসিয়ে দাও, 2x কিউব মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9 f of x। বোঝা গেল? এবার দেখো এখানে কি হবে, এটা 10 ইন্টু 2x কিউব মাইনাস 5, এটা হলো 9 ইন্টু 6x স্কয়ার, আর এপারে 2x কিউব মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9 f of x। এখানে দেখো এটা আর এটা পুরোপুরি ক্যান্সেল করে দাও, দিলে কি হচ্ছে f of x এর ভ্যালুটা f of x ইকুয়াল 6 দশে 60 x স্কয়ার। বোঝা গেছে প্রত্যেকের? প্রবলেম নাম্বার 8 একটু দেখে নাও, কপি করে নাও, বারবার প্র্যাকটিস করো বাড়িতে। এবার আমরা প্রবলেম নাম্বার 9 দেখে নেব। প্রবলেম নাম্বার 9 খুব ইম্পর্টেন্ট আছে, প্রবলেম নাম্বার 9টা। দেখো এখানে প্রবলেম নাম্বার 9, ddx of x to the power x এরকম দেওয়া আছে। এর ডেরিভেটিভ কি করে করবে, ওর ডেরিভেটিভ ওটা ধরে নাও, ধরি y ইকুয়াল x to the power x, ঠিক আছে। তাহলে ডেরিভেটিভ আমরা dy dx বের করব। তো যখন দেখবে চলরাশির মাথায় চলরাশি থাকবে, ঠিক আছে, সেগুলোর ডেরিভেটিভ নরমাল ওয়েতে হবে না, সেগুলোর বোথ সাইডে লগ নিতে হবে। ক্লিয়ার? যেগুলো দেখবে চলরাশির মাথায় চলরাশি আছে, ভেরিয়েবলস টু দি পাওয়ার ভেরিয়েবল, ঠিক আছে, তাহলে সেগুলোতে আমরা কি করব, বোথ সাইডে লগ নেব, টেকিং লগ বোথ সাইডস। তাহলে দেখো পাওয়ারে আছে লগের একটা প্রপার্টি আছে, তোমরা সকলে জানো, এরকম লগ m এর মাথায় যদি n থাকে তাহলে সেটা কি হবে, সামনে চলে আসে, তাই তো। তাহলে এখানে দেখো লগের সামনে এটা আছে আর x এর মাথায় x আছে, তাহলে ওই লগটা কি হয়ে যাবে, সামনে চলে আসবে। ক্লিয়ার প্রত্যেকের? আর এদিকে কি আছে, log y। log y এর ডেরিভেটিভ কি হয়, 1/y dy dx। আর এটার ডেরিভেটিভ করলে কি হবে, দেখো দুটোর গুণফল আকারে আছে, দুটো চলরাশির গুণফল আকারে আছে। তার মানে কি করব, প্রথমে x টাকে রাখো, রেখে log x এর ডেরিভেটিভ করো, 1/x হবে। আবার কি করবে, log x টাকে রেখে দাও, রেখে দিয়ে x এর ডেরিভেটিভ করো, করলে কি হবে, এটা 1। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এখান থেকে এই 1/y আছে, y টা ওদিকে গুণ হয়ে যাবে, তাহলে dy dx ইকুয়াল y ইন্টু 1 প্লাস log x। আর এখানে কি y এর মান কি, x টু দি পাওয়ার x, তাহলে আমি এখানে লিখে দেব x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস log x। ডেরিভেটিভটা খুব ইম্পর্টেন্ট, এর রেজাল্টটাকেও ডাইরেক্ট মনে রাখতে পারো, ঠিক আছে। x টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয় x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস log x, ওর রেজাল্টটাও মনে রাখতে পারো, কাজে লাগতে পারে কোথাও। চলো এই ভিডিওর লাস্ট কোশ্চেন, যেটা প্রবলেম নাম্বার 10, ঠিক আছে। তো 10টা করিয়ে দেব, আর পরের যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটাতে 10টা 10টা করে প্রবলেম থাকবে, ঠিক আছে। তোমরা একটু ছোট ছোট করে দেখে নিও ওগুলো।
প্রবলেম নাম্বার 10টা দেখো এখানে y ইকুয়াল log x বেস 10। মনে রাখবে log x এর ডেরিভেটিভ কি হয়? log x এর ডেরিভেটিভ হয় 1/x। log x এর ডেরিভেটিভ 1/x এটা কখন হয়? যখন log এর বেজে e থাকে। এর বেজে কিছু নেই মানে e আছে, কিন্তু এখানে যেটা দিয়েছে 10 নম্বর প্রবলেম, এর বেজে আছে 10, তাহলে এর ডেরিভেটিভ করতে পারবে না, তাহলে ওর বেসটাকে চেঞ্জ করতে হবে, ই আনতে হবে ওখানে। তাহলে ওখানে আগে বেসটাকে চেঞ্জ করে নাও, তাহলে log x। তাহলে আমি জোর করে এখানে 10 এর জায়গাতে ই দিলাম, দেওয়ার পরে একটা log এর সঙ্গে ব্যালেন্স করতে হবে ওটাকে। তাহলে দেখো কোনাকুনি আছে, ই ই ক্যান্সেল, 10, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে পোরশনটা দেখতে পাচ্ছ এটা পুরোটা কি ধ্রুবক, আর এখানে কি log এর বেসে ই চলে এসছে। তাহলে ডেরিভেটিভ করলে কি হবে? x এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে dy dx ইকুয়াল এর ডেরিভেটিভ কি হবে? এই পোরশনটার ডেরিভেটিভ হবে 1/x, আর যেটা ছিল সেটা রেখে দাও। হয়ে গেল ডেরিভেটিভ 10টা। তাহলে তোমরা প্রত্যেকে ভালো করে শেখো আস্তে আস্তে ডেরিভেটিভটা, ঠিক আছে। আর পরের ভিডিওতে আরো আসবে এই বইয়েরই প্রবলেম, পুরোটা আমি সলভ করে দেবো এই বইটা, ঠিক আছে। তো তোমরা শুধু মনোযোগ দিয়ে একটু করো। ওকে, টাটা, বাই। সকলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। চলো, টাটা।